ঘড়িতে বাজে রাত 11:30। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তারাপীঠ যাবো বলে। অনেক দিনই ইচ্ছা ছিল যে তারা মায়ের কাছে পুজো দেবো, কিন্তু সময় হয়ে উঠছিল না। যদিও আমরা গিয়েছিলাম দুর্গাপুজোর আগে, কিন্তু ব্লগটা রেডি করার সময় আর হয়ে ওঠেনি। যাই হোক, তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কলকাতায় একটু কাজ ছিল, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। আর যাওয়ার পথে জ্যাম পাবো না তা তো হতে পারে না, ধুলোগড়ের টোলের পর থেকেই জ্যাম শুরু। তো যাই হোক, আমরা কলকাতা পৌঁছে ওখান থেকে তারাপীঠের দিকে যখন রওনা দিলাম, দেখলাম কলকাতায় এরকম রাস্তার ধারে প্রচুর জামা কাপড় নিয়ে সব বসেছে। তো কিসের আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, তা যখন আমরা তারাপীঠ যাচ্ছিলাম, যেতে যেতে প্রায় সকাল হতে যায়। তো ঠিক শান্তিনিকেতন ঢোকার আগে এই রাস্তার ধারে একটা চায়ের দোকান খুলেছে। তখন হ্যাঁ, প্রায় 4:30-5টা হবে। চাটা খেতে খেতেই একদম সকালের যে আলো ফুটে গেছে। তো তারপরে যে জার্নিটা এত ভালো লাগছিল, একদম ভোরবেলা, আর চারিদিকটা শুধুই সবুজ। এটা হচ্ছে শান্তিনিকেতন দিয়ে আমরা গিয়েছিলাম। তো শান্তিনিকেতনের পুরো এই রাস্তাটা, আর চারিদিকে দেখো শুধু মানে সবুজে ভরা মাঠ। তো গিয়ে যখন পৌঁছালাম, আগে থেকে রুম ঠিক করে যায়নি, তো এখানে একটা ধর্মশালা দেখতে পেলাম। ভাবলাম একটা দিন থাকবো, তাই ধর্মশালাটাই দেখছিলাম, কিন্তু এতই নোংরা যে থাকতে পারলাম না। তারপরে একটুখানি গিয়ে দেখলাম এই বিদিশা ভবন বলে হোটেলটা, এখানে নাম্বার দেওয়া ছিল, কল করে ডিসাইড করা হয়ে গেল। যেহেতু একদিন থাকবো সেই জন্য আর সেরকম কিছু করিনি। তবে রুমটা বেশ ভালো ছিল, এসি রুম দিয়েছিল। আমরা 6-7 ঘন্টার জন্য ছিলাম, তো 700 টাকার মতো ভাড়া নিয়েছিল। তারপর রেডি হয়ে এবারে মন্দিরের দিকে যাব, সবাই তৈরি হয়ে গেছি। নেক্সট ব্লগে দেখাচ্ছি তোমাদের মন্দিরে যাওয়ার